আজকে দেখাবো পাক্কি বিরিয়ানি। দেখুন মজাদার পাক্কি বিরিয়ানি কিভাবে রান্না করে গরুর মাংসের এটা। তা প্রথমে আমি প্রায় 2.5 কেজি গরুর মাংস নিয়েছিলাম, তার জন্য কিছু মশলা প্রস্তুত করছি। এখানে প্রথমে দিয়েছি রসুন বাটা, তারপর আদা বাটা, গরম মশলা দিব। তারপর বিরিয়ানির একটা স্পেশাল মশলা আছে যেটা আমি ঘরে বানাই বা পাটায় বেটে করি, ব্লেন্ডারেও করা যায়, সেটা দিলাম। সেটা ছিল। এরপর দিলাম হলো একটু বাদাম বাটা, কিশমিশ বাটা দিয়েছি সাথে। এখন মশলাগুলো একসাথে সব মেখে নিব। আর প্রথমে আরেকটু দিলাম মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়া একটু বেশি লাগবে, যেহেতু গরুর মাংসের জন্য ধনিয়ার গুঁড়াটা বেশি দিতে হবে। আর বাটা জিরা দিয়েছিলাম, আগেই বাটা জিরা দিয়েছি। আর এখন লবণ দিলাম, একটু পাউডার জিরাও দিব। পাউডার জিরা দিয়েছি। তারপর এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করব। হাত দিয়ে মেখে মিক্স করলাম। এটা পাতিলটা বেশ বড়, দেখে সেরকম বড় বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রায় 1-1.5 কেজি চালের বিরিয়ানি আটবে, এরকম সাইজের পাতিল। যাই হোক, গরুর মাংস 2.5 কেজি আছে আর 1 কেজি চাল। আমরা একটু বিরিয়ানিতে মাংস বেশি খাই, যে কারণে বেশি মাংস ব্যবহার করেছি। আর এদিকে লেবুর রস চিপে দেওয়া হচ্ছে, লেবুর রসটা দিতে হবে। আচ্ছা, এখন মাংসটা আমি মশলাটার সাথে মিশিয়ে ফেলবো, মাংস পাতিলে দিয়ে দিচ্ছি। তা এই মাংসটা মাখানোর উপরই আপনার কাচ্চি বা পাক্কি বিরিয়ানির টেস্ট নির্ভর করবে, এবং এটাকে 1 ঘন্টা মিনিমাম বা আধা ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে রাখাটার উপরেও টেস্ট বেড়ে যায়। তা আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছিলাম। আর মিক্সিংটা খুব ভালো করে করতে হবে, যাতে প্রতিটি মাংসের গায়ে গায়ে মশলাটা মিশে যায়। পেঁয়াজ বেরেস্তা করব এখন। তার আগে আমি পোলার চালটা একটু ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। পাক্কি বা কাচ্চি বিরিয়ানিতে পোলার চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হয়। চালটা ভিজিয়ে রাখলে তখন ওই সঠিক সিদ্ধটা ঠিকমতো হয় আর কি। পাক্কি বিরিয়ানির চালটা সিদ্ধ ঠিকমতো হয়। এবার একটু দুধ নিয়েছি, লিকুইড দুধ। পাউডার দুধই গুলিয়ে নিয়েছি, লিকুইড করে নিয়েছি। তারপর এতে কিছুটা পাউডার জাফরান মিক্স করে নিলাম। মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি। ওটা পাক্কিতে সবার শেষে ইউজ করতে হবে। এখন আলু দিতে হবে। কাচ্চি বা পাক্কিতে তো আলু মাস্ট না দিলে টেস্ট লাগে না। এর জন্য আলুটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে একটু লবণ তেলে দিয়ে, আমি কোনো রং ইউজ করিনি, জর্দার রং ব্যবহার করলে কালারটা ভালো আসে, ভেজে নিয়েছি ভালো করে। প্রায় 70-80% সিদ্ধ হবে এরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে একটু বোতল থেকে উঠিয়ে নিয়েছি। তা আলুর প্রিপারেশনটা হয়ে গেলে এরপর যাব বেরেস্তা তৈরি করতে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, ওই গরম তেলেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভেজে একদম লাল করে নিতে হবে। এমন একটা কনসিস্টেন্সির উপর লাল করতে হবে যেন মানে পেঁয়াজটা পুড়ে না যায়, তার আগ পর্যন্ত পেঁয়াজটা একটা বাদামি কালার আসবে, তখন তুলে নিতে হবে।
তা এই বেরেস্তাটা সুন্দর যদি বানানো যায় তাহলে কিন্তু বিরিয়ানি প্রতি ভাজে ভাজে আপনার বেরেস্তা দিতে হবে। মানে বেরেস্তাটা যেন সুন্দর হয় আর কি, সুন্দর মতো ভাজা হয় ওইভাবে করে ভাজতে হবে। আচ্ছা, তা বেরেস্তা বেঁচে যাওয়া তেলটা আমি এখন দিয়ে দিলাম মাংসের ভিতরে, ছেড়ে দিলাম। এটা দিয়ে মাংসটা রান্না করব। মাংসটা চুলায় দিয়েছি, মাংসটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ভেজে নেওয়া বেরেস্তাটা আরেকটু দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তা মাংসটা ভালো করে পানি টেনে কষে গেলে তারপর ঝোল দিয়ে মাংসটাকে সিদ্ধ করব। যেহেতু এটা গরুর মাংস, এটা সিদ্ধ হতে বেশ টাইম লাগবে, ওই জন্য মানে ভালো করে এটা সিদ্ধ করতে হবে। গরুর মাংসের বিরিয়ানিটা পাক্কি করতে গেলে মাংসটা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর এখন দিচ্ছি একটু পাউডার দুধ। এটা মানে বিরিয়ানির টেস্ট মেইনলি আসে লেবুর রস, পাউডার দুধ। ইচ্ছা করলে টক দই ইউজ করা যায়, টক দই ইউজ করলে ওটাও ভালো আসে, আরাম আসে। তা আমি আসলে সবসময় পাউডার দুধ ইউজ করতেই মানে পছন্দ করি, কারণ পাউডার দুধের আরও বেশি ভালো টেস্ট হয় টক দইয়ের চাইতে। আমি আবারও একটু লেবুর রস দিয়ে দিয়েছি পাউডার দুধ দেওয়ার পর। এখন সিদ্ধ করে দুধ লেবুর রস ভালো করে মিক্স করছি। পাশের চুলায় বিরিয়ানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দিয়ে এখন এই চাল সিদ্ধ হওয়ার জন্য গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। সেখানে গরম মশলাগুলো দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখন একটু শাহি জিরা দিব। শাহি জিরা দেওয়ার পর ভালো করে চালটাকে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে পানিটা ফুটিয়ে নিচ্ছি একটু জাল করে। যখন মানে সবগুলো মশলা একটু জাল হয়ে একটু হবে, কিছুটা সময় জাল হবে, তারপর যে চালটা আমি দিব আস্তে আস্তে। চাল দেওয়ার পরে এই চালটাকে 70% সিদ্ধ করতে হবে। অনেকে 80% সিদ্ধ করে, আমি একটু কম সিদ্ধ করি, 70%। একটু আমি দমে বেশি টাইম রাখি, তো এর জন্য 70% করেছি। আচ্ছা, এখন চালটা আর মশলা সহ ভালো করে নেড়ে চালটা সিদ্ধ ভাব হয়ে আসছে। তা এখন দেখেন একটু ভেতরে একটু কাঁচা কাঁচা থাকবে, মানে চালটা ফুটে যাবে না অবস্থায় চুলা নিভিয়ে দিয়েছি। এখন পানিটা আমি ছেঁকে নেব। পানিটা চালের পানিটা ফেলে দিতে হবে। আর ওদিকে মাংস সিদ্ধ হচ্ছে, এদিকে আমি চালের পানিটা ফেলে দিলাম, ছেঁকে ফেলে দিয়ে এখন চালটাকে একটু ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। চালটা মানে বাতাসে রেখে ঠান্ডা করব। ঠান্ডা হলে এরপর মাংসটা আর একটু সিদ্ধ হচ্ছে, তো এখন একটু সামান্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে পানিটা টেনে নিচ্ছি, যাতে মিক্সিংয়ের সময় একটু পানি কমায় নিতে হবে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। বিরিয়ানির আরেকটা মূল জিনিস হচ্ছে কাঁচামরিচ, এটা দিতে হবে। এখন আমি বিরিয়ানিটা মিক্স করছি। দেখুন, প্রথমে আলুগুলোকে মাংসের ভিতরে একটা করে বিছিয়ে দিলাম। বিছিয়ে আলুগুলো বিছানো হয়ে গেলে তারপর চালগুলো আস্তে আস্তে উপর দিয়ে দিচ্ছি। সিদ্ধ পোলাওয়ের চালটা, চিনি গুঁড়া চাল, এটা দিলাম, একটু করে দিয়ে দিচ্ছি। তা চালের বেশিরভাগটাই প্রথম লেয়ারে দিতে হবে, আর অল্প কিছু পরের লেয়ারে দিতে হবে।
প্রথম লেয়ারে বেশিরভাগটা চাল দিয়েছি। দেওয়ার পর আমি ওই জর্দার রঙটা দুধের সাথে মিশিয়েছিলাম, সেটা এখন একটু একটু করে বিছিয়ে দিচ্ছি। একটু একটু করে প্রতিটি চালের মধ্যে যাতে দুধটা যায় ওইভাবে করে জর্দা রঙটা দিলাম। এবার বেরেস্তা ছিটিয়ে দিয়েছি উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি আবারও পোলার চালগুলো বা পোলার ভাতগুলো এখন আবারও দিচ্ছি। বাকি ভাতগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। 2.5 কেজি মাংস প্লাস 1 কেজি পোলার চালের ভাত একদম পাতিল ভরে উঠেছে, জায়গা হচ্ছে না। যাই হোক, সবটা ভাত আমি দিলাম। দেওয়ার পর আবার একটু বেরেস্তা ছিটিয়ে দেব উপরে। সবার শেষে আবার উপরে বেরেস্তা ছিটিয়ে দিতে হবে। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে বাকি যেই দুধের সাথে জর্দার রঙটা মিশিয়েছিলাম, জর্দাটা, সেটা আবার ছিটিয়ে দিয়ে দিব। দিয়ে এখন জর্দা রঙটা দেওয়া শেষ হয়ে গেলেই মানে বিরিয়ানির কাজ কমপ্লিট। এখানে এখন দমে দেওয়ার জন্য আটা মেখে রেখেছিলাম আমি। মেখে পাতিলের চারপাশে আটাটা আমি এখন আটকে নিব। দেখুন কীভাবে আস্তে আস্তে জর্দার রঙটা এভাবে প্রতিটি জায়গায় সুন্দর করে লেয়ার করে বিছিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে পাকি বিরিয়ানি অনেক দিন পর করলাম তো জর্দা রঙটা বেশি হয়ে গিয়েছে, ভুল হয়েছে একটু, অসুবিধা নেই। আমি সামনে যখন করব তখন জর্দার রঙটা কমাই দিব, আরও কম দিতে হয়। অনেক দিন পর রান্না করলাম পাকি বিরিয়ানি, যে কারণে মানে জর্দা রঙটা বেশি পড়ে গিয়েছে। আচ্ছা, এরপর আমি পাতিলের চারপাশে আটা মেখে নিয়েছি। মেখে ঢাকনা দিয়ে জোরে করে চাপ দিলাম। দিয়ে এখন আটাটা ঢাকনার মুখে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছে, যাতে একটু দম দেওয়ার সময় একটু বাতাস যাতে বের হয়ে না আসতে পারে। তাই ভালো করে চেপে দিয়ে এখন চুলায় দিয়ে দিলাম। নিচে কিন্তু তাও আমি আগেই গরম করে রেখেছিলাম চুলায়। গরম তাওয়ার উপরে আমি এই বিরিয়ানির পাতিলটা দিয়েছি। আর ওদিকে সাইডগুলো ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে ভিতরের বাষ্পটা আটার থেকে বের হয়ে না আসে। আচ্ছা, আমি প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আমি এটা দম করেছি, তারও বেশি হবে। প্রথমে হাই ফ্লেমে ছিল 15 মিনিট, হাই ফ্লেমে গ্যাসের 15 মিনিট ছিল। তারপর মাঝারি আঁচে রেখেছিলাম আরও 15 মিনিট। তারপর একদম ধিমা আছে 20 মিনিট বা 25 মিনিট রেখে বিরিয়ানিটা দম করেছি। তারপর যখন আটার ভিতর থেকে বাষ্প বেরিয়ে আসছিল, বুঝলাম যে গন্ধেই টের পেয়েছিলাম যে না, এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আটার মুখটা খুললাম। খুলে ভিতরে নেড়ে চেড়ে দেখলাম যে বিরিয়ানিটা আসলে ভালোই সিদ্ধ হয়েছে এবং তলানিতে ধরেও যায়নি এবং ভিতরের মাংসের বেশ জুসিনেস আছে। এখন একটু একটু করে প্লেটে বেড়ে নিচ্ছি, নিয়ে দেখাবো যে কেমন হয়েছে। যাই হোক, দেখুন বিরিয়ানির প্রত্যেকটা চাল কেমন ঝরঝরা হয়েছে, পাতিলে বেশ ঝরঝরা চালটা। তো এখানে এই যে দেখুন বিরিয়ানিটা কমপ্লিট। এখন আমি একটা প্লেটে একটু শসা, পেঁয়াজ, লেবু দিয়ে বিরিয়ানিটা সাজিয়েছি, খাবো। যাই হোক, এখন দেখেন মাংসটা কেমন সিদ্ধ হয়েছে, একদম নরম সফট হয়ে গিয়েছে। আলুটাও সিদ্ধ হয়েছে ভালোই। দেখুন আরেকটা আলু দেখেন সিদ্ধ হয়েছে ঠিক মতো। মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে। এখন আরেকটা প্লেটে আবারও দেখাচ্ছি বিরিয়ানির কী অবস্থা।
দেখুন মাংসটা বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে, আলুটাও সিদ্ধ হয়েছে। তা এখন আজ এ পর্যন্তই। পাক্কি বিরিয়ানির রেসিপিটা দেখালাম। আর একদিন কাচ্চি বিরিয়ানিটা দেখাবো।